তোমরা চেনো কি আমাকে? আগে দেখেছো কখনো? যারা চেনো না, চিনে রাখো, আমি ওস্তাদ সিং। গোঁপ দেখেছো আমার? হাতের গুলি, লোহার মতো শক্ত আমার শরীর, গায়ে অসুরের মতো শক্তি। একবার জঙ্গল থেকে বিরাট বাঘ ঢুকলো আমাদের গ্রামে। গরু ছাগল ধরে ধরে খেতে লাগলো। একদিন ধরলাম তাকে, এমন কষালাম যে ছিটকে 10 হাত দূরে আছড়ে পড়ল। তারপর মারল এক পেল্লাই লাফ, পড়ল গিয়ে নদীতে। সেই যে পালালো বাঘটা, আর জন্মেও ঘেঁষেনি আমাদের গ্রামের ত্রিসীমানায়। শুনলে তো বাঘের গল্প? এবার শুনো আরো এক গল্প। সেই সময় ওস্তাদের বাড়ির চারদিকটা ছিল বেশ নোংরা, ভাঙা জিনিসপত্র এখানে সেখানে, জমা জল আর ঝোপঝাড়ে ভর্তি। একদিন রাত্রে খাটে শুয়ে আছি, জানলা খোলা। ছোট একটা পোকা কোত্থেকে উড়ে এসে ঢুকলো আমার ঘরে, বসলো আমার এই হাতের গুলিতে। আর বসতেই দিল এক কামড়। পুঁচকি একটা পোকার কামড়, সে আর এমন কি? কিন্তু সেই পুঁচকি পোকার কামড়ে আমার কাঁপুনি দিয়ে জ্বর। কি জ্বর! দিন যায় রাত যায়, জ্বর আর ছাড়তেই চায় না। তারপর ডাক্তারবাবু এলেন, রক্ত পরীক্ষা করে ওষুধপত্র দিলেন। জ্বর যখন ছাড়ল, তখন আমি নেই, চিনতেই পারবে না। চেহারা হয়ে গেছে হাড় জিরজিরে, হাঁটতে পারি না, খেতে পারি না, কথা বলতে গেলে হাঁপিয়ে যাই। জানো তো, এই জ্বরে অনেকে মারাও যায়। তোমরা সবাই জানো এই পোকাটার নাম মশা। আর ডাক্তারবাবু আমার রক্ত পরীক্ষা করে বলেছিলেন ওই মারাত্মক জ্বরটার নাম ম্যালেরিয়া। ডাক্তারবাবু আরও জানিয়েছিলেন মশার কামড়ে ম্যালেরিয়া জ্বর ছাড়াও হয় আরও দুটো সাংঘাতিক রোগ, ডেঙ্গু আর ফাইলেরিয়া। ডেঙ্গু হলো এক ধরনের খারাপ জ্বর, গাঁটে গাঁটে প্রচণ্ড ব্যথা হয়, নাক মুখ দিয়ে রক্ত পড়ে, বহু লোক মারা যায় এই ডেঙ্গু জ্বরে। ফাইলেরিয়া রোগটিকে বাংলায় বলে গোঁদ। এই রোগটিও মশা থেকেই ছড়ায়। মশার কামড়ে মানুষের পা ফুলে যায়, এত ফুলে সে আর হাঁটতেই পারে না। কি সাংঘাতিক ব্যাপার বলতো! এত সব হয় ছোট্ট একটা মশার কামড় থেকে। বুঝলে তো মশারা কি ভয়ঙ্কর! একজনের রক্ত খায়, আবার সেই রক্ত মুখে করে নিয়ে গিয়ে অন্য লোকের শরীরে ঢুকিয়ে দেয়। একটা অসুস্থ লোকের রক্ত খাবার পর সেই মশা যখন অন্য সুস্থ লোককে কামড়ায়, তখন সেই সুস্থ লোকও অসুস্থ হয়ে পড়ে। এইভাবে একটাই মশা 20-30 জন ওস্তাদ সিংকে রোগী বানিয়ে দিতে পারে। এরকম হাজার হাজার মশা ঘুরে বেড়াচ্ছে আমাদের চারপাশে। তাই মশা থেকে খুব সাবধান, গায়ে একদম বসতে দিও না। ধুনো জ্বালিয়ে মশা তাড়িও। ঘুমানোর সময় মশারি টানাতে যেন ভুল না হয়। তবে মশার অত্যাচার থেকে বাঁচার সবচেয়ে ভালো উপায় কি জানো? মশাদের জন্মাতে না দেওয়া। তোমরা কি জানো মশারা কিভাবে জন্মায়? তখন আমার বাড়িটা ছিল খুবই নোংরা, ঝোপঝাড়, জমা জল আর ভাঙা জিনিসপত্রে ভর্তি। আমার ঘরের বাইরে পড়েছিল একটা ভাঙা কলসি, তাতে জল জমেছিল। সেই জমা জলেই জন্মেছিল মশা। কিভাবে জন্মেছিল দেখে নাও।
দেখলে তো কিভাবে জন্মায় মশা। যেসব অঞ্চলে পুরনো জল জমে থাকে সেই সব অঞ্চলেই ম্যালেরিয়া, ডেঙ্গু বা ফাইলেরিয়ার মতো সব মারাত্মক রোগগুলি বেশি হয়। তাই দেখো, আমিও আমার বাড়ির চারদিকটা কেমন পরিষ্কার করে পুষ্টি বাগান করেছি। এখন এসো আমরা দেখে নিই কোন কোন বিষয় আমাদের ভালো করে মনে রাখতে হবে। জল জমে আছে দেখলেই সঙ্গে সঙ্গে তা ফেলে দিতে হবে। খালি পাত্র উল্টো করে রাখতে হবে। অদরকারি খালি পাত্র বা ভাঙা পাত্র নষ্ট করে ফেলতে হবে, যাতে কিছুতেই জল জমতে না পারে। পুরনো টায়ার, ফুলদানি এসবের মধ্যেও যেন জল জমে না থাকে, সেদিকেও ভালো করে নজর রাখতে হবে। আশেপাশে সবাইকে সাবধান করে দিতে হবে যেন কেউ কোথাও জল জমিয়ে না রাখে। আর বাড়ির আশেপাশের নালা নর্দমা অবশ্যই পরিষ্কার করে রাখতে হবে। তাতে ব্লিচিং পাউডার দিয়ে দিলে তো আরো ভালো। বেশি দিন ধরে জল জমে থাকে যেসব নালা নর্দমায়, সেখানে গাপ্পি মাছ ছাড়তে হবে। গাপ্পি মাছ মশার ডিম খায়, তাই মশা জন্মাতে পারে না। পুকুরে তেলাপিয়া মাছ ছেড়ে দিলে ভালো, সেই মাছও মশার ডিম খেয়ে নেয়। ঘরের মধ্যে ধুনো জ্বালিয়ে মশা তাড়াতে হবে। ঘুমানোর সময় যেন মশারি টাঙাতে ভুল না হয়। ম্যালেরিয়া বা ডেঙ্গু রোগীকে অবশ্যই মশারির ভিতর রাখতে হবে। এই সব রোগীকে মশা কামড়ানো খুবই বিপজ্জনক। হু হু করে রোগ ছড়িয়ে পড়তে পারে চারিদিকে। মনে রাখবে, জ্বর হলে সঙ্গে সঙ্গে ডাক্তার দেখিয়ে নিতে হবে। তবে এসো, আজ থেকেই আমরা সবাই মিলে কাজে লেগে পড়ি। সব থেকে সহজ কাজটা দিয়ে শুরু করি। কাজটা কি বলতো? জল জমতে দেব না। যেখানে সেখানে অকারণে জল জমে আছে দেখলেই সঙ্গে সঙ্গে তা ফেলে দেব, তা সে যত কম জলই হোক। এই কাজটা ঠিক মতো করতে পারলেই মশা জন্মানো কমে যাবে। আর মশা জন্মানো কমে গেলেই তুমি, আমি সকলে সুন্দরভাবে বেঁচে থাকতে পারবো। এসো, সবাই মিলে কাজে লেগে পড়ি আর দিকে দিকে স্লোগান তুলি। জমা জল ফেলে দাও, জমা জল ফেলে দাও, ম্যালেরিয়া ডেঙ্গু গোদ সব দূর হটাও, দূর হটাও। জমা জল ফেলে দাও, জমা জল ফেলে দাও, জমা জল ফেলে দাও, জমা জল ফেলে দাও।